এখন যদি বলি বিয়ের ক্লাবে যাইতে হবে, শুক্রবার জুমার পরে বিয়ে আছে, ক্লাবে অনুষ্ঠান আছে, ঘরের মধ্যে নতুন কাপড় যেটা সেটা বাইর করি, ভালো করে আতর মাখি, চোখে সুরমা লাগাই, তারপরে বিয়ের ক্লাবে বিয়ে খাওয়ার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কি দিবস? ভ্যালেন্টাইন ডে, বলে এই ভালোবাসা দিবস, সেখানে বান্ধবীর সাথে কথা বলার জন্য যেতে হবে। আমার যুবক ভাইয়েরা নতুন পোশাক, নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, নতুন প্যান্ট শার্ট পরে সুন্দর করে সেন্ট মেরে, আতর মেরে, আর মাথার মধ্যে তেল দিয়া চুল আশ্রয় একেবারে পরিপাটি হয়ে সে ভালোবাসা দিবস পালন করার জন্য পার্কে গিয়ে সে অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলা হয়, বলে অমুক জায়গায় একটা যাইতে হবে, আপনার দাওয়াত আছে, দাওয়াতে যাই নতুন পোশাক পরে, বেড়াতে যাই নতুন পোশাক পরে, ঘুরতে যায় নতুন পোশাক পরে, আর যখন মসজিদে যখন আসে গায়ে যেটা ছিল সেটা, দোয়ারও কোনো আর প্রয়োজন নাই। নামাজে যখন দাঁড়ায় তখন তার শরীর দেখে গামের গধুর গন্ধ বের হয়। কথা বলেন ঠিক কিনা? হয় আপনি দাঁড়াচ্ছেন সেই রবের সামনে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, স্রষ্টার সামনে আপনি দাঁড়িয়েছেন। যদি প্রেমিকের সামনে যদি নতুন পোশাক পরে দাঁড়ান, যিনি আপনাকে আপনার প্রেমিকাকে বানিয়েছেন তার সামনে কি পোশাক পরে দাঁড়াইতে হবে? আরো পরিষ্কার পোশাক না? নতুন, আল্লাহ আমার নবী বলে নতুন পোশাকের দরকার নাই, পোশাকটা পবিত্র হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এবং শরীরে কোনো দুর্গন্ধ থাকতে পারবে না। একেবারে পরিপাটি হয়ে যেটা আছে সেটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। এবার তুমি নামাজে দাঁড়িয়েছো না, তুমি সূরা ফাতিহা পড়ছো না, আল্লাহর সাথে কথা বলছো, চেষ্টা করছো দুনিয়ার জমিনে না আল্লাহর কুদরতি কদমে। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। আমার নবীর সাহাবী যার নাম হলো হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করেন, আমার নবী বলেন, উম্মতেরা শোনো, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন মূলত সে আল্লাহর সামনে দাঁড়ায়। আমার নবী বলেন, এই আমার উম্মতেরা শোনো, মুসল্লিরা যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, তারা যখন আল্লাহর দেন থেকে অন্যদিকে যখন মনোযোগী হয়, আল্লাহর মনোযোগ থেকে, আল্লাহর দেন থেকে অন্যদিকে যখন মনোযোগ হয়ে যায়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা শোনো, তুমি ওই দিকে মনোযোগী হয়েও না, কেননা ওনার চেয়ে আমি রব্বুল আলামিন হলো উত্তম। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজে মনোযোগী হইতে হবে কার দিকে? আরো জোরে বলুন না কার দিকে? এই নামাজের দাঁড়ায় আমরা খেয়াল করি আপনার কালকে কোন জায়গায় যেতে হবে, নামাজ শেষ করে কোথায় যেতে হবে, সময়ের দিকে খেয়াল করি। বলে হুজুর কেরাত যদি বড় পড়ে, বলে এত বড় কেরাত করতেছে, নামাজের পর পরে আমার কাজ আছে না নাই? এরকম চিন্তা আছে না নাই? এই চিন্তাটা আসতে পারবে না। এটা যদি আপনার আসে, আপনার খুশু খুশু নষ্ট হয়ে গেছে। তো যেটা আপনি আল্লাহর জন্য করছেন, সেই ধ্যান থেকে যখন অন্যদিকে যাবে, অন্যদিকে ফিরে যাবে, আল্লাহর দরবারে ওই নামাজ কবুল হবে কিনা এটা আমার সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন।